যেটা দিয়ে লংগেস্ট ব্রিজ পার করা হয়। ঠিক আছে, যেটা কি সেভার্ন। আচ্ছা, তারপর কি বলছে দেখো, যে today the era under the bridge and on both sides known as the Iron Bridge and World Heritage Site in recognition of its outstanding importance in the early development of industrialization. তার মানে এটা কি একটা আর্লি ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ঠিক আছে, শিল্পায়নের একটা উন্নয়ন। The bridge was built in 779, was opened on New Year's Day. In 1781, it is testimonial of the first large scale. তো তোমরা পড়ে নিও, জাস্ট আমি এখন আর পড়লাম না। What is the Iron Bridge? When was the Iron Bridge built? When means when means when কি means mean করে ডেট, ইয়ার, ইয়ার বলি আগে, ইয়ার অর টাইম, অথবা টাইম, টাইম অথবা ডেট মিন করে ওয়েন, তাই তো? তার মানে ওয়েন আয়রন ব্রিজ ওয়াজ বিল্ট, তাহলে বিল্ট, তাহলে আমি এখানে আগে খুঁজবো কি, শাল খুঁজবো। ঠিক আছে, তাহলে আমি মার্ক করে ফেললাম শাল, এটা বিল্ড করা হয়েছে। তোমরা অনেকে দিতে পারো 1781, বাট ইটস রং। এখানে কি করা হয়েছিল, ওপেন করা হয়েছিল। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ফর ইন্টারাপশন? সরি ফর ইন্টারাপশন, আমি আসলে চাইনি, নেট ইন্টারাপ্ট করেছে, বন্ধ হয়ে গিয়েছে। আচ্ছা চলো আমরা তাহলে আবার ফিরে যাই। তার মানে কখন, 1779 সালে এটা বিল্ড করা হয়। হোয়াট ইউ নো অ্যাবাউট দ্য সারাউন্ডিং অফ দ্য আয়রন ব্রিজ? তার মানে তোমাকে এইখান থেকে বলতেছে যে দ্য সারাউন্ডিং এরিয়া। ঠিক আছে, আন্ডার দ্য ব্রিজ অফ দ্য বোথ সাইড। সো এইখানটা নিয়ে কথা বলতে বলছে। হোয়াট ইজ দ্য সিম্বলিক সিগনিফিকেন্স অফ দ্য আয়রন ব্রিজ? আচ্ছা, এটা তুমি পাশাপাশি তোমাকে অ্যান্সার শিটটা রেখে বলি, তাহলে তোমার জন্য, আমার জন্য ইজি হবে and এটা একটু ফাস্ট হবে, নাহলে একটু স্লো প্রসেসে আগাইতে হবে। দাও। তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আয়রন ব্রিজ কখন হয়েছিল, 1779-এ। তাহলে আমার ওপেন অন এটা দেওয়া দরকার নাই। ঠিক আছে, 1779 তোমরা লিখে এইখানে কিন্তু তোমার 1 নাম্বার আছে, একটা ব্রেক দিবা, দেন তারপর লেখা শুরু করবা। দ্য সারাউন্ডিং ইরা অফ দ্য ব্রিজ, এই ব্রিজের ওয়াজ ওয়ান্স হাব অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি, একটা সময় ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি ছিল, উইথ আ রিমার্কেবল কনসেন্ট্রেশন অফ ইন্ডাস্ট্রিজ অন বোথ সাইডস অফ দ্য রিভার। একদম ভেরি ফাস্টেই দেখো, দ্য আয়রন ব্রিজ, এটা আমি একটু চেঞ্জ করে লিখবো, বিকজ এখানে আমাকে একটু ভোকাবুলারি শো করার জায়গা আছে। কারণ এখানে তোমাকে 5 নাম্বার লিখ দিবে, জাস্ট তোমাকে 2টা কি 3টা সেন্টেন্সের জন্য। সো তোমাকে প্রুফ করতে হবে যে তুমি আসলে এটা তুমি নিজের থেকে লিখছো। ঠিক আছে, সো এই জায়গায় কি করতে হবে, একটু নিজের ভোকাবুলারি দেখাইতে হবে, একটু নিজের সেন্টেন্স কনস্ট্রাকশন অ্যাবিলিটি দেখাইতে হবে, এই জায়গাটা নিয়ে কাজ করতে হবে।
The Iron Bridge was built in 1779. The surrounding area of the bridge was once a hub of industrial activity. Industrial activity একটা remarkable concentration ছিল today of industries on both sides known as the Iron Bridge of the river. এই যে আমরা ইংলিশ যে লংগেস্ট রিভার ছিল আর ইন্টারনেট না আমি তো কানেক্ট করছি ওকে তারপরে দেখি আসো হোয়াট ইজ দ্য সিম্বলিক সিগনিফিকেন্স অফ দ্য আয়রন ব্রিজ। তাহলে আমি সিম্বলিক সিগনিফিকেন্স বলতে বোঝায় যে এইটার কি গুরুত্ব রয়েছে সিম্বলিক্যালি। আচ্ছা দ্য ব্রিজ ওয়াজ বিল্ট, তো আমি এখনো পাই না এটা। দ্য গ্রেট সেমি সার্কুলার রিস্ট ক্লোজ সেভেন। আচ্ছা তোমরা এই টাইপের কোশ্চেন আসলে আমি সাজেস্ট করব বাদ দাও, বাদ দিবা টোটালি, ঠিক আছে? কারণ হলো এই সিম্বলিক ব্যাপারগুলো এমনিই কঠিন। কেন কঠিন? তুমি যখন একটা তোমার কবিতা পড়ো, সেই কবিতার যখন সিম্বলিজম আসে সেটা নিয়ে তোমার ডিসকাস করতে গেলে তোমার মাথা নাড়াচাড়া দিয়ে যায়। আর যেটা নতুন প্যাসেজ, আননোন প্যাসেজ, সেইটার সিম্বলিক্যাল মিনিং বের করতে হলে তোমাকে আরো অনেক স্ট্রাগল করতে হবে, ঠিক আছে? তাও আমি একটু খুঁজে বের করে দিই। ব্রিজ ওয়াজ নট এ সিম্পল, ওকে ওকে, the breeze was not a singular example of new engineering but also tremendous success. Its symbolic significance was great, not only in Britain, throughout Europe and the United States. তার মানে দ্য দ্য বিল্ডিং, তুমি একটু এখানে চেঞ্জ করবা, এখানে দেখো নট অনলি বাট অলসো দিয়ে খেলছে, তুমি এটাতে চেঞ্জ করবা দো অ্যাজ ইফ দিয়ে। সো দ্য আয়রন ব্রিজ ওয়াজ এ was was a example of new engineering new engineering activity, but also a tremendous subject. Its symbolic significance was tremendous, was great, not only in Europe or specifically in Britain, but also in United States. ঠিক আছে? Showcasing the advancement of industrial activity. Clear? আচ্ছা, what is the main idea of the passage? What are the supporting ideas? Ideas বলছে, তার মানে তোমার কাছ থেকে ওরা কি একটা সাপোর্টিং আইডিয়া আশা করে না বেশি? দেখো কোশ্চেন কিন্তু তোমাকে গেম দিয়ে দিছে। হোয়াট ইজ দ্য মেইন আইডিয়াস? আইডিয়াস কিন্তু বলে নাই, বলছে নো, তোমার একটা মেইন আইডিয়া থাকবে। হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ? হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস? কয়টা দিতে হবে? একটা দিতে হবে? একটা দিলে হবে? তোমরা আমার স্ক্রিন দেখতে পারছো না? No. জি তার মানে ভাইয়া। মোর দেন ওয়ান লিখতে হবে, মিনিমাম দুইটা। তো আমি তিনটা দিয়ে দিলাম। তাহলে তো তুমি এখানে দিতে পারো মেইন আইডিয়া, দ্য আয়রন ব্রিজ ওয়াজ এ রিমার্কেবল কনস্ট্রাকশন অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি, এটা আমি মেইন আইডিয়া দিতে পারি। দ্য আয়রন ব্রিজ অ্যাক্রস দ্য ইংলিশ রিভার ওয়াজ এ রিমার্কেবল কনসেন্ট্রেশন অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি। সো এটা কি আমার মেইন আইডিয়া, ঠিক আছে? ওদের কাছে অন্যটা হইতেই পারে, বাট আমার কাছে এইটা, ঠিক আছে? তার জন্য কাটবে না। তোমার যদি অ্যান্সারের প্রতি রিজন থাকে, সো তোমাকে কাটবে না। তাহলে তারপর আমি দিতে পারি সাপোর্টিং আইডিয়া, দ্য বিল্ডিং ওয়াজ বিল্ট ইন 1779, ঠিক আছে? ওপেন ইন এইটা। তারপর দিতে পারি দ্য ফার্স্ট লার্জ স্কেল ইউজ আয়রন অফ কনস্ট্রাকশন উইথ স্প্যান অফ 30 meters and graceful semicircular reached across the nearward points, এটা দিতে পারি। এন্ড লাস্টে আমি এটা দিতে পারি, প্রপার ইনফ্রাস্ট্রাকচার ফ্রেম এন্ড রিকগনাইজেশন ক্যাম উইথ দ্য ডেজিগনেশন অফ দ্য জর্জ এন্ড ব্রিজ ওয়াজ এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন
1986, এটা একটা ইম্পর্টেন্ট হইতে পারে। সো আমার চলে গেল হোয়াট ইজ দ্য টোন অফ দ্য প্যাসেজ। এইটা অ্যান্সার তোমার প্যাসেজে নাই। এইটার অ্যান্সার কি তোমার প্যাসেজে আছে? নাই। এটা এইটার প্যাসেজ বুঝতে হলে তোমাকে রাইটারের ইমোশন নিয়ে খেলতে হবে। ধরো আমি একটা রাইটিং লিখলাম, আমার পুরোপুরি তোমাদের পছন্দ না, আমি তোমাদেরকে হেট করে একটা রাইটিং লিখলাম, এটা কি হবে? স্যাটিরিক্যাল। অথবা এটা হবে তোমার অ্যাগোনি। তো এখানে দেখো, এই রাইটিংটাকে আমরা বলবো দ্য টোন অফ দ্য রাইটিং ইজ ইনফরমেটিভ। এখানে রাইটার কি করছে? আমাদেরকে ইনফরমেশন দিছে, দ্যাটস এনাফ। অ্যান্ড রাইটার, অথবা তুমি এটা লিখতে পারো, দ্য রাইটার প্রেজেন্টস এ the writer presents an historical breeze in his informative manner, informative ways এ লিখছে। তো রাইটারের কি উদ্দেশ্য? এই রাইটার সবসময় যে কোনো রাইটিং এ যদি তোমার উদ্দেশ্য করে যে রাইট, হোয়াট ইজ দ্য পারপোজ অফ রাইটিং, তুমি এটা শুরু করবা, দ্য পারপোজ অফ রাইটিং, দ্য পারপোজ অফ রাইটিং, রাইটিং টু এক্সপ্রেস দ্য audiences, explains the readers about something like that। তো অ্যাবাউট কিছু একটা বুঝাতে চাচ্ছে। তাহলে আমরা রাইটারের পারপোজ কি ছিল? রাইটারের পারপোজ ছিল উম, লিখতে অ্যাবাউট রিডার টু রিভিল হিস্টোরিক্যাল হিস্টোরিক্যাল ইনফরমেশন অ্যাবাউট আয়রন ব্রিজ অ্যান্ড ইটস এ ল্যান্ডমার্ক অফ ইন্ডাস্ট্রিয়াল হিস্টোরি। এবার 6 নম্বর আসো। ধরো তুমি একটা প্যারাগ্রাফ লিখছো আয়রন ব্রিজ নিয়ে, তাহলে এটা কি ধরনের প্যারাগ্রাফ? ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ, কারণ তুমি এটাকে আয়রন ব্রিজ ডিসক্রাইব করেছো, সো ইটস এ ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ। ঠিক আছে। হাউ ইট হেল্পস, এখানে তোমরা এইটা মুখস্থ করে নিবা। ডিসক্রিপটিভ রাইটিং অ্যালাউস রাইটার্স টু প্রেজেন্স, এই রাইটিং গুলো তোমরা, এটা তোমাদের প্যারাগ্রাফের ডিসক্রিপশন ছিল, প্যারাগ্রাফের ক্লাসিফিকেশন, এই জিনিসগুলো লেখা ছিল। ঠিক আছে। এই কোশ্চেন আসলে তোমরা কখনো ছাড়বা না, ও মনে করবা তোমার সঙ্গী। তো এখানে টাইটেলে তোমার কিন্তু 1 নাম্বার থাকবে, জাস্টিফাই ইউর অ্যান্সার, এখানে তোমার 2-3 নাম্বার তুমি পেয়ে যাবা। দ্য টাইটেল অফ দ্য হাইলাইট দ্য সেন্ট্রাল থিম অফ দ্য প্যাসেজ, which iron breeze pioneering role in industrial engineering, it stands a historical symbol of industrial revolution। এই ধরনের কোশ্চেন আসলে অ্যাভয়েড করবা। ঠিক আছে। লাইক এখানে হয়তো তুমি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বুঝতে পারো, বাট অনেক সময় তোমাকে কি করবে, প্যাসেজের ভিতরে একটা কঠিন একটা ওয়ার্ড দিয়ে দিবে যেটা তুমি বুঝবা না। আর অথবা এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সম্পর্কে তোমার নলেজ নাও থাকতে পারে। ওকে। Describe the significance of the New Year's Day mentioned in the passage. তো নিউ ইয়ার্স ডে ইন 1701 মার্কস অফিসিয়াল ওপেনিং অফ দ্য আয়রন ব্রিজ, এটা এইখান থেকে লিখে দিতে পারো। ইট ইজ দ্য সিগনিফিকেন্ট বিকজ দ্য নিউ ইয়ার্স ডে ইন 1781 ইজ দ্য ওপেনিং ডেট অফ আয়রন ব্রিজ। ঠিক আছে। এত বড় একটা জিনিস হয়েছে, ওপেনিং হয়েছে, একটা ভালো লেভেল একটা সেলিব্রেশন হয়েছে, সো ইটস অবশ্যই একটা সিগনিফিকেন্ট ডে। সো দ্যাটস দ্য টপিক টুডে। তোমাদের এখন যার যার কোশ্চেন ছিল, আমি আরেকটা প্যাসেজ পড়াইতে চাইছিলাম, বাট আজকে আর পসিবল না। সো তোমাদের কোনো প্যাসেজ নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো। ভাইয়া কালকে কখন ক্লাস নেবেন? সেম টাইম। ভাইয়া জুলাই মুভমেন্ট কি পড়া লাগবে? দেখে যেতে পারো, খুব একটা ইম্পর্টেন্ট না।
বাট আসতেও পারে, বুঝছো? যদি টিচারের দেশপ্রেম থাকে বা সে যদি এইভাবে সেন্স থেকে দেয়, এত তাড়াতাড়ি আসার কথা না, এটা আসলেও মনে হয় নেক্সট ইয়ারে আসবে। এই ইয়ারে তোমরা এটা চাইলে স্কিপ করতে পারো। তাসফিয়া, তোমার কোশ্চেন কি ছিল? তাসফিয়ার কোশ্চেনটা একটু দেখি। জাস্ট মিনিট তাসফিয়া, আমি তোমার কোশ্চেনটা একটু সেভ করে নিই। স্প্রে করো তো সাবে, রুমে রুমে একটু স্প্রে করো। হ্যাঁ, আর না, 10 মিনিট পর পর করবা। আচ্ছা, তো তোমার এই এই কোশ্চেনটা ছিল, এটা কত নম্বর কোশ্চেন ছিল তাসপিয়া? ট্রু ফলস সি নাম্বার। জি ভাইয়া, কি ট্রু নাম্বার, ফলস তাই তো? সি। আচ্ছা, কি বলছে? এ ম্যান ক্যান পিক অ্যাবাউট 10 tons অফ ফুড আ ডে। তার মানে একটা মানুষ কি করতে পারে দৈনিক? দ্য ইউজ অফ মডার্ন মেশিনারি ইনশিওরস মোর জবস অফ ফার্ম লেবার্স। ফার্মার দিয়ে নিয়ে কিছু লিখছে, তাই তো? অথবা নতুন কোনো যন্ত্রপাতি আছে এখানে নিশ্চয়ই। তাহলে ট্রাক্টর, আচ্ছা আমি দেখি তাহলে। 10 tons, নাম্বার বলে দিচ্ছে 10 tons। নাম্বার দেখি আমি, 10 কই আছে? আচ্ছা, the use of this machine helps to save a lot of time and labor. For instance, in modern orchards, even the picking of fruit done by machinery, a tractor with a arm. Only 3 men are needed to work this tractor, but this can pick about 30 tons of fruit in one day. On 3 men are needed to work this tractor, এবং 3টা মানুষের কাজ করতে হয়, বাট দে ক্যান পিক অ্যাবাউট 30 tons অফ ফ্রুট ইন ডে। তার মানে দেখো এখানে কি বলছে, যে 3জন মানুষ ছাড়া কাজ করা পসিবল ট্র্যাক্টরে? হ্যাঁ, ট্র্যাক্টরে কি 3জন মানুষ ছাড়া কাজ না করা ভাইয়া। পসিবল না? তুমি যদি একজন মানুষ এই ট্র্যাক্টর দিয়ে কাজ করে, তুমি ভাবতে পারো যে 3জন মানুষ 30 টন ফ্রুট পিক করছে, বাট একজন মানুষ যদি এই কাজ করতো, সে কি পিক করতে পারতো? ধর একজন মানুষকে দিলাম ট্র্যাক্টর দিয়ে এই কাজটা করতে, সে করতে পারতো পিক? হ্যাঁ, সে না কি ভাইয়া। করতে পারতো না। দ্যাটস ওয়াই এ ম্যান ক্যান নট পিক পিক এনি ফ্রুট আ ডে। অথবা তোমরা লিখতে পারো এ ম্যান, অথবা এই লাইনটা লিখতে পারো, 3 men needed to work this tractor and they can pick 30 tons fruit on day,
বাট ইট ইজ ইম্পসিবল ফর এ ম্যান টু পিক এনি ফ্রুট আ ডে। ঠিক আছে? তো জি ভাইয়া। ক্লিয়ার? তুমি তোমার প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। বুঝছো? তার মানে এখানে কিন্তু আসলে আমরা অনেক সময় ভাবতে পারি যে আসলে তিনজন মানুষ যদি 30 কেজি পাইছে, তাহলে 30 টন পাইছে, তো একজন মানুষ মিনিমাম 10 টন পাবে। সো এখানে কিন্তু আসলে এরকম না, এখানে বলে দিছে যে এটা কাজ করতে হলে তিনজনই করা লাগবে। ঠিক আছে? ওকে, সবাই জি ভালো থাক। ভাইয়া। আল্লাহ হাফেজ। হ্যাভ আ গুড ডে।